আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। অনুষ্ঠান শেষে উপস্থাপিকা দীপ্তিকে রাজাকারের বাচ্চা বলেছিলেন বিচারপতি মানিক। ফলে মেজাজ হারান দীপ্তি। জবাবে তিনি বিচারপতি মানিককে বলেন, আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনি আমাকে কোন সাহসে রাজাকার বলেন? তখন মানিক বলেন, আপনার ব্যবহার দেখে আমি এই কথা বলেছি। এরপর পরিস্থিতি আরো ঘোলাটে হলে গোলাম মাওলা রনি এসে বিচারপতি মানিককে নিয়ে অনুষ্ঠান সেট থেকে চলে যান। এদিকে মূল অনুষ্ঠান চলাকালে এই উপস্থাপিকার ধৈর্য সবাইকে মুগ্ধ করেছে। অনেকেই দীপ্তির প্রফেশনালিজমে মুগ্ধ হয়েছেন। কেউ তার কথায়, কেউ তার রূপে মুগ্ধতার কথা লিখেছে কিংবা ছবি এঁকেও প্রকাশ করেছেন। হঠাৎ করেই আলোচনায় আসলেও উপস্থাপিকা দীপ্তি চৌধুরী নিজ মেধা ও শ্রমে নিজস্ব আলোয় আলোকিত। তার বর্ণিল জীবন সম্পর্কে জেনে নেওয়া যাক। দীপ্তি চৌধুরীর জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে। সেখানেই তার শৈশবে বেড়ে ওঠা। তার পরিবার ছিল সংস্কৃতিমনা। বিশেষ করে দীপ্তি চৌধুরীর বাবা ছিলেন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন করতেন, কবিতা আবৃত্তিতেও পারদর্শী ছিলেন। দীপ্তি চৌধুরীর মাও একজন সংস্কৃতিমনা মানুষ। দীপ্তির মা ছিলেন তার বেস্ট ফ্রেন্ডের মতো। দীপ্তি যখনই কোনো নতুন লেখা লিখতেন, সেই লেখার প্রথম পাঠক হতেন তার মা। এই দিক দিয়ে বলা যায় একটি সাংস্কৃতিক পরিবেশের মধ্য দিয়েই দীপ্তি চৌধুরীর বেড়ে ওঠা। দীপ্তি চৌধুরী তার প্রাথমিক ও মাধ্যমিক পড়াশোনা শেষ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে। পড়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে। মাধ্যমিক পরীক্ষায় পেয়েছিলেন জিপিএ 5। মাধ্যমিক পর্যন্ত টানা দুবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সেরা শিক্ষার্থীও হয়েছেন তিনি। অসম্ভব মেধাবী দীপ্তি ছোট থেকেই সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত। কবিতা আবৃত্তিতে টানা 8 বার জেলা চ্যাম্পিয়ন, 3 বার বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছেন। দীপ্তি একজন ভালো বিতার্কিকও বটে। বিতর্কে বিভাগীয় চ্যাম্পিয়ন তিনি। সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার জন্য 2016 সালে স্বর্ণ কিশোরী চ্যাম্পিয়ন হন। 2018 সালে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ভাষা ও সাহিত্য বিষয়ে চট্টগ্রাম বিভাগের চ্যাম্পিয়ন দীপ্তি চৌধুরী। উপস্থিত বক্তৃতায় রয়েছে তার সফল পদচিহ্ন। 2018 সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ধারাবাহিক গল্প বলা বিষয়ে রৌপ্য পদক অর্জন করেন। এছাড়াও ছোটবেলায় গান, মঞ্চ অভিনয় এসব বিষয়েও দ্যুতি ছড়িয়েছেন তিনি। দীপ্তি একজন ভালো বাচিক শিল্পী এবং আবৃত্তিকার। মাধ্যমিক পড়াশোনা শেষ করে তিনি ভর্তি হন ঢাকার হলিক্রস কলেজে। সেখানে সাফল্যের সাথে উচ্চ মাধ্যমিক পড়াশোনা শেষ করেন। এরপর তিনি ভর্তি হন দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি। দীপ্তি চৌধুরী বিশেষভাবে পরিচিত কিশোর কিশোরীদের নিয়ে কাজ করার জন্য। 2008 সালে জেনেভায় অনুষ্ঠিত গেইনের অ্যাডোলেসেন্টস এজেন্টস অফ চেঞ্জ ফর এ ওয়েল নারিশড ওয়ার্ল্ড শীর্ষক গ্লোবাল সম্মেলনে বাংলাদেশের কিশোর কিশোরীদের প্রতিনিধিত্ব করেন দীপ্তি চৌধুরী। রোহিঙ্গা ক্যাম্পে কিশোরী স্বাস্থ্য নিশ্চিতের লক্ষ্যেও কাজ করেছেন তিনি। একজন লেখক হিসেবেও বেশ সুপরিচিত দীপ্তি চৌধুরী। মাত্র 17 বছর বয়সে কিশোর কিশোরীদের নিয়ে প্রথম বই লেখেন তিনি। দীপ্তি চৌধুরী একজন উন্নয়ন কর্মী। কাজ করে যেতে চান মানুষের জন্য। ভবিষ্যতেও তিনি এই কাজ চালিয়ে যেতে চান। জাতিসংঘের খাদ্য সংস্থা FAO এর সাথে বর্তমানে যুক্ত আছেন দীপ্তি চৌধুরী। জাতিসংঘের এই অঙ্গ সংস্থার এক সম্মেলনে এশিয়ার রিপ্রেজেন্টেটিভও ছিলেন তিনি। বর্তমানে এই সংস্থার একজন অ্যাক্টিভিস্ট তিনি। নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ, কিশোর সুস্বাস্থ্য, ফুড সিস্টেম ও পুষ্টি এইসব বিষয় নিয়ে এখনো কাজ করে যাচ্ছেন দীপ্তি চৌধুরী। ভারত সরকারের আমন্ত্রণে 2024 সালে তিনি ইউথ ডেলিগেশনে অংশগ্রহণ করেন। এছাড়াও আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশের ইউথদের প্রতিনিধিত্ব করেছেন। বর্তমানে দীপ্তি চৌধুরী উপস্থাপিকা হিসেবে নিয়মিত কাজ করছেন চ্যানেল আইয়ের তারকা কথন ও টু দ্য পয়েন্ট অনুষ্ঠানে। নিজের ধৈর্যের মতো যোগ্যতা ও সাফল্য মণ্ডিত তার জীবন। মানুষের জন্য মানুষ এই মন্ত্রে বিশ্বাসী দীপ্তি চৌধুরী। নিজের কাজের মাধ্যমে দেশ ও দশের সেবা করে যেতে পারবেন, একথা নিঃসন্দেহে বলাই যায়।